চলো আমরা চলেছি, ঘুরতে যাচ্ছি। দেখো, আমার এই মানুষটা ব্যাগটা নিয়ে যেতেই পারছিল না, তবুও যাচ্ছে, চেষ্টা করছে। আমরা এটা গঙ্গাটা পার হয়েছি, এই যে হাওড়া স্টেশনের দিকে রওনা দিচ্ছি। তো হাওড়ার ব্রিজটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো সেই জন্যই দেখো, উনি ব্যাগটা নিয়ে যেতেই পারছে না, আস্তে আস্তে যাচ্ছে, খুবই আস্তে আস্তে। আমরা রওনা হচ্ছি হাওড়া স্টেশনের দিকে। তো দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি। তারপরে এই জায়গাটা যে এসেছি, এটা হলো বেনারস। বেনারসে ভিড়টা একবার দেখো। ট্রেনটা এসে গেছে, তাই দেখতে পাচ্ছ না হয়তো, যদি ফাঁক ফোকর দিয়ে দেখতে পাবে প্রচুর লোক এখানে, প্রচুর। স্টেশনে শুয়ে আছে, বসে আছে, এতটাই ভিড়। তো চলো, আমরা পৌঁছে গেছি বৃন্দাবন। এটা তো বৃন্দাবনে এই মন্দিরটা খুব ভালো লেগেছে। মন্দিরের নামটা আমি ভুলে গেছি, তবে রাধাকৃষ্ণ যে দাঁড়িয়ে আছে একজনই, কিন্তু এই আয়নার মাধ্যমে দেখাচ্ছে যে কত রাধাকৃষ্ণ। তো এখানেও আর একটা মন্দির ছিল ভেতরের দিকে। তো আমরা ভেতরে একটা গুহার মধ্যে ঢুকেছিলাম। তো গুহাটার ভেতরে চারিদিকের দৃশ্য দেখো। এখানে মা বৈষ্ণব দেবী আছেন। তো এখানে ছবি তোলা যাবে না, তাই আর ভিডিওটা অন করিনি। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, মাতা বৈষ্ণব দেবী দর্শন করে বেরিয়ে যাচ্ছি। তো এখানে সব বৈষ্ণব দেবীরই সব মূর্তি আছে। তারপর এখানে চলে এসেছি, এটা আর একটা মন্দির। এটা হলো কাচের মন্দির, খুবই সুন্দর মন্দিরটা দেখতে। এখানে রাধাকৃষ্ণ মাঝখানে বসে আছে, আর চারিদিকে সখীরা বসে আছে। এই দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। এত সুন্দর সাজানো চারিদিকে, বিভিন্ন মহাভারতের গল্প আছে, শ্রীকৃষ্ণের গল্প এখানে খোদাই করা আছে, চারিদিকে দৃশ্য আছে। খুবই ভালো লাগছিল দেখতে, এত সুন্দর লাগছিল যে সখীরা এখানে যে সব ঘোমটা দিয়ে কাপড় পরে বসে আছে না, দেখে মনে হচ্ছিল যেন অরিজিনালি সবাই বসে আছে, এখানে সভা হচ্ছে, রাধাকৃষ্ণের কথা শুনছে সবাই। সেটাই আমার মনে হয়েছে।